তিস্তা মহাপরিকল্পনাকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে এই প্রকল্প ঘিরে বাড়ছে ভারতের উদ্বেগও। নয়াদিল্লি বলছে, তিস্তা ইস্যুতে ঢাকার প্রতিটি অগ্রগতির ওপর তারা নিবিড় নজর রাখছে। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বাংলাদেশের বর্তমান সরকারের উদ্যোগে অবশেষে মুখ দেখতে চলেছে বহু বছর ধরে অমীমাংসিত থাকা তিস্তা মহাপরিকল্পনা। তবে এই প্রকল্প নিয়ে বাংলাদেশে আশার আলো দেখা গেলেও সীমান্তের ওপারে শুরু হয়েছে অস্বস্তি। এই প্রকল্পে চীনের সম্পৃক্ততায় উদ্বেগ বেড়েছে ভারতের। এ বিষয়ে দেশটির নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অবস্থান ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতা পারস্পরিক বোঝাপড়া এবং নিয়মিত আলোচনার ভিত্তিতে পরিচালিত হয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের জন্য ভারতের উন্নয়ন সহায়তা মূলত একটি যৌথভাবে সম্মত রোডম্যাপের উপর ভিত্তি করে চলে, যা নিয়মিত পর্যালোচনা করা হয় এবং তিস্তা ইস্যু নিয়ে ঢাকার অগ্রগতির দিকেও নয়াদিল্লির নজর রাখছে বলেও জানান তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সম্প্রতি বেইজিং সফর শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাকে বাংলাদেশের একটি জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন এবং স্পষ্ট ভাষায় জানান, এই মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। এদিকে চীন সরকার দাবি করেছে, বাংলাদেশের সঙ্গে তাদের জলসম্পদ সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়, কিন্তু ভারতের কৌশলগত নীতি নির্ধারকরা একে দেখছেন তাদের ঘরের কাছে বেইজিংয়ের প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদী, খাল এবং সেচ অবকাঠামোতে বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘদিনের পানি ব্যবস্থা সংকটের স্থায়ী সমাধান করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল সীমান্তবর্তী বাংলাদেশের রাজশাহী ও রংপুর অঞ্চলে পানির তীব্র সংকট একটি বড় উদ্বেগের কারণ এবং সরকার নিরলসভাবে এই সংকট নিরসনে কাজ করছে। অভিযোগ রয়েছে, দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ঝুলিয়ে রেখেছে নয়াদিল্লি। ঢাকা তিস্তার পানির ন্যায্য অংশ দাবি করলেও ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের আপত্তির অজুহাতে তা বারবার থমকে গেছে। তবে এবার সব বাধা পেরিয়ে এই মহাপ্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।